সেপ্টেম্বর এসে গেছে, মানে একদম ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেছে। আর এই ফেস্টিভ সিজনে বানাতে পারেন এরকম সুন্দর মাছের কচুরি, একদম দোকানের মতন স্টাইলে মাছের কচুরি, অনবদ্য স্বাদের, তার সাথে একদম দোকানের তরকারি, স্যালাড আর সস। এটা হচ্ছে আজকের আমাদের রেসিপি। চলুন তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তার জন্য প্রথমেই এখানে কিছু পরিমাণ রুই মাছকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর সিদ্ধ করা হয়েছে সামান্য পরিমাণ ভিনিগার আর নুন দিয়ে। এবার এইটা হচ্ছে আমাদের পুকুরের মাছ দিয়ে গেছিলো। মা হঠাৎ বললো তাহলে মাছের কচুরি বানানো যাক। চলুন এবার ভালো করে কাঁটাগুলো বেছে নেওয়া হচ্ছে। মা এখন প্রত্যেকটা কাঁটা এবং ছালকে আলাদা করে নিয়ে বেছে রাখা মাছটাকে একটা আলাদা পাত্রে রেখে এই বাকি পোর্শনটা বিড়ালকে খেতে দিয়ে দেবে। চলুন এবার শুরু করা যাক আমাদের আসল স্টেপ, মাছের পুর তৈরি। আর আজকে আমাদের মাছের কচুরির পুরটা কিন্তু হচ্ছে রুই মাছের পুর দিয়ে। আর আপনারা চাইলে সেম জিনিসটাকেই ভেটকি মাছের সাহায্যেও করতে পারেন, যেটা নর্মালি হয়ে থাকে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে 2 পরিমাণ রসুন থেঁতো করে। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মাছের আঁশটানি গন্ধটাও থাকে না, আর খুব মিষ্টি একটা ফ্লেভার আসে। তার সাথে দেওয়া হয়েছে একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে। এর মধ্যে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু বেশি ঝাল করতে চাইলে একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদার গুঁড়ো, তার সাথে সামান্য একটু লবণ। আর এরপর বেছে রাখা মাছটাকে দিয়ে দেওয়া হলো। মাছের সাহায্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমরা এখানে ব্যবহার করব আজকে ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিবর্তে আলুর দম মশলা সানরাইজের। আপনারা চাইলে এই আলুর দম মশলার পরিবর্তে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, আর তার সাথে অবশ্যই গরম মশলাটাও কিন্তু অ্যাড করতে পারবেন। কিন্তু যেহেতু এই 3টে মশলাই আলুর দম মশলাতে থাকে, সেই জন্য আমরা আর কোনোটাই কিন্তু দেব না। এরপর আমরা দিয়ে দেবো অনেকটা পরিমাণে টমেটো পিউরি বা টমেটো সস, খেতে ভালো লাগে। আর দেওয়া হবে 3 থেকে 4 টুকরো সেদ্ধ করে রাখা আলু, যেটাকে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। তারপর সেই সিদ্ধ আলুটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে মাছের পুরের সাথে। বাইন্ডিংটা এতে করে বেশ ভালো হবে। যত বেশি ভাজা করতে পারবেন তত বেশি কিন্তু স্বাদটা খুলতেই হবে। এরপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা, একদম ফ্রেশলি চপড। ব্যাস, আমাদের কিন্তু রান্না হয়ে গেছে। এবার ধনেপাতার সাহায্যে একটুখানি মাছের পুরটাকে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো বেশ কিছুক্ষণ। আর এখন আমরা দিয়ে দেবো ওপর থেকে একটা গোটা পাতিলেবুর রস। আর আমাদের আজকের পাতিলেবুটা না বেশ ছোট সাইজের ছিল, সেই কারণের জন্য আমরা পুরোটাকেই চিপে দিয়েছি। যদি আপনাদেরটা একটু বড় সাইজের বা মিডিয়াম সাইজের হয়ে থাকে তাহলে হাফ পোর্শন বা কোয়ার্টার পোর্শন দিতে পারেন। মাছের পুরটা ততক্ষণে চলুন ঠান্ডা হোক, আর আমরা এই সময়তে করে নিই আলু মটরের তরকারিটা। একদম দোকানের মতন যেরকম আমাদেরকে সার্ভ করে, তার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণে মটরকে ভিজিয়ে রেখেছি গরম জলে। যেহেতু আমরা এটা ইনস্ট্যান্টলি বানাবো, সেই কারণে গরম জলে ভিজিয়ে রাখা হলো। আর তারপর সিটি দিয়ে জাস্ট প্রচুর পরিমাণে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এই সুন্দর ঘুগনি বা আলু মটরের তরকারিটা বানিয়ে নেওয়া হয়েছে। একদম কম মশলায়, যেরকম ওরা একদম হালকা বানিয়ে থাকে এক্স্যাক্টলি সেরকম। চলুন এবার বানিয়ে নেওয়া যাক নেক্সট আইটেম বা আজকে শো স্টপার, মাছের কচুরিটা। তার জন্য আমরা আটা কিন্তু মেখে রেখেছি। আমরা কিন্তু এখানে ময়দার ইউজ করিনি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। রুটির আটার মতন আটা মেখে নিয়ে সেখান থেকে লেচি কেটে, একটু বড় মাপে লেচিটা কেটে তার মধ্যে একটা ছোট পকেট করে বেশ ভালো রকম মাছের পুর দিয়ে ফিল করে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে একদম চাপ দেওয়া চলবে না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। সামান্য একটু ময়দার সাহায্যে এটাকে বেলে নেওয়া হচ্ছে। আর এটা একদম দোকানের মতন আমরা বানাবো, সেই জন্য মা বার করেছে আজকে লোহার কড়াই। এমনিতে ন্যাচারালি তো আমাদের লোহার কড়াই সেভাবে ইউজ হয় না, বাট আজকে যেহেতু মাছের কচুরিটা পুরোপুরি দোকানের স্টাইলের হচ্ছে, সেই জন্য একদম লোহার কড়াই বার করা হয়েছে। তাতে গরম করা হয়েছে সাদা তেল। এরপর এখন এটাকে ভালো করে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে ডালডা অথবা ঘিতেও কিন্তু ভাজতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও দারুণ আসবে। এই মাছের কচুরিটা এত বেশি ফিলিং আর হেভি হয় যে মোটামুটি 2টো খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। ইনফ্যাক্ট আমরা তো ডিনারে 2টো করেই খেয়ে থাকি। বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে হালকা করে ভাজতে হবে, কারণ গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে বা সিমে রাখতে হবে। তার কারণ
যাতে ভেতর পর্যন্ত আঁচটা একদম পৌঁছয়, কারণ না হলে কিন্তু কাঁচা থেকে যাবার সম্ভাবনা থাকে আর সেক্ষেত্রে একটা আঁশটানি গন্ধ বেরোতে পারে। তাই জন্য খুব হালকাভাবে আর একদম অনেকক্ষণ হাতে সময় নিয়ে একটুখানি ভাজতে হবে লাল লাল করে। লুচি বা কচুরিটা ভাজা হয়ে গেলে গরম গরম নামিয়ে একটু তেল ঝরিয়ে নিয়ে সার্ভ করুন আলু মটরের তরকারি বা ঘুগনির সাথে, সাথে একটু স্যালাড আর সস দিয়ে। এত গরম ছিল আমার এটাকে ছিঁড়তেও অসুবিধা হচ্ছিল ওই জন্য, কিন্তু দেখুন একদম এজেস পর্যন্ত পুর রয়েছে আর সেই রকম টেস্টে ছিল। ওকে ভাই, ভালো লাগলে লাইক করে দেবেন।